কিয়ামতের দিন গর্ভবতী নারীরা নাকি গর্ভপাত করে ফেলবে, এটা কতটুকু সঠিক? সাদা দাড়ি অবস্থায় যে মারা যাবে পরকালে তাদেরকে শাস্তি দিতে আল্লাহ নাকি লজ্জা পাবেন, এটা কতটুকু সঠিক? মুরব্বীরা বলে থাকেন জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি জিনিস আল্লাহর হাতে, তাহলে কি বাকি বিষয়গুলো আল্লাহর হাতে নয়? নারীরা পুরুষের বাঁকা হাট থেকে সৃষ্টি, হাদিসের ব্যাখ্যা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকনা মিন দিলাইল আইসার, পুরুষের বাম পাশের পাজরের যে হাড়, এই হাড় থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন, যেটা একটু বাঁকা। এই পাঁজরের হাড় থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। এটা নিয়ে হয়তো বহু গবেষণা আছে বা আরো হবে, কিন্তু এটি হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং সুপ্রমাণিত। কেন আল্লাহ তাআলা এখান থেকেই বা জীবন সঙ্গিনীকে সৃষ্টি করলেন, তার রহস্য কি, তার বৈজ্ঞানিক রহস্য অথবা ব্যাখ্যা কি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা নিয়ে হয়তো কোনো গবেষণা হচ্ছে বা হবে। তবে এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, মহাজ্ঞানী, তার কোনো কাজ হিকমা, রহস্য বা আপনার জ্ঞান নির্ভরতা এটার বাইরে কোনোটা তার নাই। অতএব তিনি যাই করেন তার মধ্যে কোনো না কোনো হিকমা, কোনো রহস্য, কোনো না কোনো সুপ্ত আপনার গোপন উপকারী দিক আছে। এখানেও হয়তো সেটা আছে, আল্লাহু আ'লাম বিসওয়াব। কিয়ামতের দিন গর্ভবতী নারীরা নাকি গর্ভপাত করে ফেলবে, এটা কতটুকু সঠিক? উত্তর হলো হ্যাঁ, এটা সঠিক। কিয়ামতের দিনের ভয়াবহতা এই পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে সেদিন আসলে মানুষের পরনেও কিন্তু পোশাক থাকবে না, যে সেই খবর মানুষের থাকবে না। অর্থাৎ অবস্থার ভয়াবহতা চরমে পৌঁছার কারণে মানুষ দিক বিদিক ছুটোছুটি করবে এবং কারোর কোনো হুঁশ থাকবে না, এরকম একটি পরিস্থিতি তৈরি হবে। ঠিক তখন অনেক নারীরা যারা গর্ভবতী আছেন তাদের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে বা গর্ভপাত হয়ে যাবে, সে বিষয়টি কোন আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা। আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন ভয়াবহতা এই পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে আপনি দেখবেন যে সমস্ত মায়েরা সন্তানকে দুধ পান করাচ্ছিল তারা দুধ পান করতে ভুলে যাবে, মানে সন্তানের কথাই ভুলে যাবে, কোথায় সন্তান আর কোথায় তিনি, সেই হুঁশ আর থাকবে না। এবং গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, ভূমিষ্ঠ করে ফেলবেন তারা গর্ভের সন্তানকে ভয়াবহতার কারণে, এবং মানুষকে মাতালের মতো দিক বিদিক ছুটোছুটি করতে দেখা যাবে, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়। তো এখান থেকে বোঝা যায় কি আমাদের অবস্থা কত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, নেককারদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের অনেক ফিতনা থেকে হেফাজত রাখবেন। অতএব আমরা সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা দিনদার এবং মুত্তাকিদের কাতারে শামিল হতে পারি। সাদা দাড়ি অবস্থায় যে মারা যাবে পরকালে তাদেরকে শাস্তি দিতে আল্লাহ নাকি লজ্জা পাবেন, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা জানি না যে সাদা দাড়ি অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শাস্তি দিতে লজ্জা পাবেন, এরকম কোনো হাদিস বা কোরআনে কোনো আয়াত আছে বলে আমার জানা নেই। বরং কোনো মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চায়, তখন আল্লাহ তাআলা সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, এরকম হাদিস পাওয়া যায়। তো এই জন্য দোয়া কবুলের শর্তগুলো পূরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং একজন ঈমানদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনার্থে তিনি তার দাড়ি লম্বা করবেন, এটা স্বাভাবিক। বরং সাদা দাড়ি হলে সেটাকে বিভিন্ন কালার দ্বারা আপনার রঙিন করা, কালো ছাড়া অন্য যে কোনো কালার দ্বারা রঙিন করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। মেহেদি দিয়ে কালার করা, এই জাতীয় কোনো কালার করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে গায়্যিরু হাযা শাইয়্যিব ওয়া জান্নিবু সাওয়াদ, তোমরা এই সাদা চুল দাড়ির এই সাদা ভাব এটা দূর করো। অতএব সাদা দাড়ি থাকলে এবং এটা নিয়ে মারা গেলে পরকালে শাস্তি হবে না, এরকম কথা সঠিক নয়। মুরব্বীরা বলে থাকেন জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি জিনিস আল্লাহর হাতে, তাহলে কি বাকি বিষয়গুলো আল্লাহর হাতে নয়? জন্ম, মৃত্যু, বিয়ে শুধু এই তিনটা জিনিস আল্লাহর হাতে নয়, বরং আল্লাহ তাআলার হাতে সবকিছুই। বান্দার সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর অনুকূলেই হয়, তাকদীর অনুপাতেই হয়, আল্লাহ তাআলা নির্ধারণ অনুযায়ী হয়। অতএব শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটেই আল্লাহর হাতে, এরকমটি বলা অনুচিত। তবে হ্যাঁ, এই অর্থে হয়তো বলা হয় যে জন্ম, মৃত্যু, বিয়ে সাধারণত এগুলো নিয়ে মানুষ অনেক বেশি ব্যাকুল থাকে বা পেরেশান থাকে, বা এটা নিয়ে মানুষ অনেক বেশি বিভ্রান্তিতে পড়ে, সেজন্য এটাকে আল্লাহর উপর ন্যস্ত করার জন্য হয়তো মুরব্বীরা কেউ এই উক্তি চালু করেছেন। বাকি এটা কোরআন হাদিসের কোনো কথা নয়। কোরআন হাদিসের কথা হলো যে বান্দার জীবনের বা পৃথিবীর বা সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহর কন্ট্রোলে এবং আল্লাহর জ্ঞানে আছে সবকিছু। এটা শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়েই নয়।